নমস্কার, আমি দেবিকা। কেমন আছো সবাই? আশা করছি সেরকম সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন আরেকটা দিন শুরু করছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে। এখন সকাল প্রায় 10টা মতো হবে। সকালে খাওয়া দাওয়ার পর যে বাসনগুলো ধুয়েছিলাম সেগুলো এবার গুছিয়ে রাখছি। সকালবেলায় রান্নাবান্না করার পর রান্নাঘরটা একসঙ্গে গুছিয়ে বেরোলে বেশি সুবিধে হয়। বাসনগুলো ধুয়ে উল্টে রেখেছিলাম, জল ঝরে গেছে তাই গুছিয়ে রাখলাম। আর এবার একটা শুকনো কাপড় দিয়ে সব সুন্দর করে একটুখানি ভিজে জায়গাগুলো একটু মুছে নিচ্ছি সুন্দর করে। যেহেতু এখন আর রান্না করে কাজ নেই তাই মুছে রাখলে পরিষ্কারই থাকবে। কিছুটা শস্য বেটেছিলাম, এগুলো ছিল কালো শস্যটা, তো সেই শস্যটা একটা কন্টেনারে তুলে রেখে দিচ্ছি। শস্যতে বাতাস লাগলে কিন্তু নষ্ট হয়ে যায়, তাই একটুখানি কন্টেনারে ভালো করে ভরে রেখে দিলে এগুলো আর নষ্ট হবে না। যতদিনই খাওয়া যাবে। সকাল থেকে বেশ ভালো ওয়েদার ছিল, তবে এখন ঝমঝমে বৃষ্টি নেমেছে। আর সব থেকে বড় কথা কি বলতো, এই জায়গাটাতে না জল জমে যায়, আর জলটা বেশি পরিমাণে জমলে ঘরের ভিতরে চলে আসে। তো আমি একটুখানি দেখতে চাইছিলাম যে পাইপ দিয়ে জল বেরোচ্ছে কি না, কারণ এখানে দেখে অতটাও বোঝা যাচ্ছে না, তবে অনেকটা জল জমে গেছে। তো তারপর দেখলাম যে না, পাইপ দিয়ে জল তো ভালোই যাচ্ছে, তারপরেও কিন্তু জল অনেকটা জমে গেছে। আসলে ছাদের জল ছাদ থেকে জল এত স্পিডে আসছিল, আর তারপর তো বৃষ্টিও হচ্ছিল বেশ বড় বড় ফুটা দিয়ে, তো সেই কারণে এখানে অনেকটা জল জমে গেছে। জলগুলো টেনে বের করে দিতে হবে, তবে দিতে গিয়ে ভিজে যাবো। তো ভাবছি দেখি জলটা যদি আরও বেশি জমে যায় তাহলে দিতে হবে। তো এখন একটুখানি অপেক্ষা করি। সকালবেলা বিছানাতে ওই ম্যাটসগুলো তুলে একটুখানি দিয়েছিলাম রৌদ্রতে, মাঝে মধ্যে তো দিতেই হয়। আর কয়েকদিন ধরে একটা অঘটন ঘটেই চলছে, যখনই ম্যাটস রৌদ্রতে দিচ্ছি বৃষ্টি এসে উল্টো ভিজিয়ে দিচ্ছে। আজকেও সেই হয়েছিল, কয়েক ফোঁটা বৃষ্টি পড়ার পরই তুলে এনেছি। আসলে হঠাৎ করে ঝুমঝুমি বৃষ্টি আসে, তো বলতেই পারি না যে বৃষ্টি কখন আসবে। তো তারপর তুলে এনে রেখেছি, তো ভাবলাম চলো বিছানাটা সুন্দর করে একটুখানি মুছে নেই। তো আমি এখানের মধ্যে একটুখানি ডেটল নিয়েছি, প্লেন জল নিয়েছি, একটুখানি ভিমবার নিয়েছি, ভিনিগার নিয়েছি, সোডা নিয়েছি বেকিং সোডা, আর সব কিছু জলের সঙ্গে ভালো করে মিক্স করে নিয়েছি। আর কাপড়টা ভিজিয়ে ভালো করে, শুকনো কাপড় দিয়ে ভিজিয়ে ভালো করে চিপে নিচড়ে চিপে আর কি জল বের করে নিয়েছি। তারপর সেই কাপড় দিয়ে বিছানাটা সুন্দর করে মুছে নিলাম। ডেটলের গন্ধটা আমার বেশ ভালো লাগে, অনেক সুন্দর একটা গন্ধ বেরোয়। আর আমার কি মনে হয় বলো তো, সোনা বাবা এখনও সেই ছোটো আছে, কারণ ও যখন ছোটো ছিল তখন তো সব কিছুতে ওর কাপড় টাপড়ে ডেটল ইউজ করতাম। আমার না সেই ফিলটাই আসে। জাগে এই যে কাভারগুলো পেতে নিয়েছি, আর কাভারগুলো ফেটে গেছে, ম্যাটসের কাভারগুলো ফেটে গিয়েছে। তো ভাবছি চলো অন্য কটনের কাভার আছে, এই কাভারগুলো খুলে সেগুলো লাগাবো, তবে ঠান্ডাটা পড়ার পর, কারণ ওই কাভারগুলো লাগানোর পর বেশ অনেকটাই বেশি গরম লাগে, তো তাই খুলে রেখেছি। তো তারপর একটা ধোয়া বেডশিট বের করে বিছানাতে বিছিয়ে নিলাম। বিছানার বেডশিটটা টান করে বিছিয়ে নিয়েছি, আর আমি যাতে বেডশিটটা উঠে না আসে সেই কারণে চারটে কোণাতে একটুখানি গিট্টো মেরে রেখে দিই। তো তাতে না বেডশিটটা একদম সবসময় টান থাকবে। আর তারপর সবকটা বালিশ সুন্দর করে বিছানাতে রেখে দিলাম। কিছু কাপড় আছে যেগুলো ভাঁজ করে রাখবো, সেগুলোই বের করে নিয়েছি। আর এবার সুন্দর করে তেল লাগিয়ে রেখে দেবো।
এখানে সবকটা কাপড় রাফ ইউজের ছিল, যেমন কিছুটা কয়েকটা কাপড় ছিল আলমারিতে তুলে রেখে দিয়েছি, বাকিগুলো ড্রয়ারে রেখেছি যেগুলো সোনা পাপার কাপড়। আর বাকি টাওয়েল টুয়েলগুলো আমি এখানে এই ড্রয়ারের উপরে রেখে দিই, কারণ ওইগুলো সবসময় ইউজে লাগে। তো ভাঁজ করে এখানে রেখে দিলে হাতের কাজে মানে সবসময় থাকে, তো প্রয়োজন পড়লেই নেওয়া যায়। ঘরের মধ্যে রাফ ইউজের প্রত্যেকটা জিনিস যদি হাতের সামনে থাকে তাহলে কিন্তু একটুখানি বেশি সুবিধে হয়, যখনই প্রয়োজন পড়ে আমরা নিয়ে নিতে পারি। তো এই অর্গানাইজারটা একটুখানি গুছানোর জন্য বের করে নিয়ে এসেছি। আর রক্ষাবন্ধনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো দেখো সোনা পাপাকে ওর দিদি রাখি বেঁধেছিল। আর এই যে কিউট একটা রাখি গণেশজির মানে গণেশ লাগানো আছে, বেশ ভালো লেগেছে রাখিটা দেখতে, অনেক সুন্দর। যেদিন রাখি বেঁধেছিল ওই দিনই রেখেছে, পরের দিনই পাপাই খুলে ফেলেছিল, কারণ ওই অভ্যেস নেই তো ওর, তো কেমন মনে হয় লাগছিল, তো নিজেই খুলে ফেলেছিল। তো আমি রাখিটা রেখেছি। এর আগেও 2-3 বছর রাখি বাঁধা হয়েছে, সেইগুলো আমার কাছে কালেকশন আছে। আগে ঘরে আয়না আনলে আমার হাতে লেগে ভাঙতো, তবে এখন আর আমি ভাঙি না, এখন এইসব করে সোনা বাবা। দেখো আয়নাটা ভেঙে দিয়েছে। তবে হ্যাঁ, ভাগ্যটা ভালো যে আয়না ভাঙতে গিয়ে কি ওর হাতে লাগেনি, মানে উপরে উঠে পায়ে পাড়া দিয়ে বসেছিল, তো পায়ে লাগেনি, ওটাই ভাগ্য ভালো, কারণ আয়নাটা উল্টো ছিল। তো তারপর দেখো আলমারির উপরটা একটুখানি গুছিয়ে রেখেছি, এগুলো এলোমেলো তো হয়েই যায় যেহেতু রাফ ইউজের জিনিস থাকে। আর তারপর দেখো মেডিসিনগুলো গুছিয়ে রাখছি, এখানে আমার কিছুটা আছে আর সোনা পাপার কিছুটা আছে, যেহেতু গত কয়েকদিন ধরে শরীরটা ভালো যাচ্ছে না, সেই কারণে মেডিসিনটা তো ইউজ করাই হচ্ছে। আর সোনা পাপার ডাইপার মানে ওইটাও ওই মেডিসিনটাতে গুছিয়ে রাখলাম, যেহেতু এটার মধ্যে দেখলাম অনেকটাই জায়গা বেঁচে গেছে, তাই ড্রয়ার থেকে বের করে এনে গুছিয়ে রাখলাম, তো ড্রয়ারের ভিতরটা ফাঁকা থাকবে। টেবিল থেকে ওই পুরোনো ব্ল্যাক কাভারটা তুলে নিচ্ছি, তার কারণ ওইটা ধুয়ে দেবো। ওইটার মধ্যে কেমন সাদা সাদা দাগ পড়ে যাচ্ছিল, মনে হয় জল পড়েছে, আর সেই কারণে সাথে সাথে দাগ পড়ে যাচ্ছিল। তো তারপরে এই যে নতুন ডোর ম্যাটটা এনে এখানে রাখলাম, এইটা বেশ ভালো লাগছে এই জায়গাতে। আমি ভেবেছি এখন নিচে বিছাবো না, আরও কিছুটা ডোর ম্যাট নিয়ে এসে ওইগুলো বিছাবো দরজাতে। তো এই যে দেখো টেবিলটা সুন্দর করে গুছিয়ে রাখলাম, আর চিরুনিগুলো দেখলাম চুলার সাথে গিয়ে তো অনেকটাই ময়লা হয়ে যায়, তো তারপরে একটু ব্রাশ মেরে নিলাম। এগুলো কিছুক্ষণ গরম জলে ভিজিয়ে রাখলেও বেশ সুন্দর ক্লিন হয়ে যায়, তো আমি ক্লিন করে এনে আবার জায়গা মতো রেখে দিলাম। আর এবার ঘরটা ভালো করে ঝাড়ু মেরে নেব, আর তারপর ঘরটা সুন্দর করে মুছেও নেব। বাইরে তো ঝুমঝুমিয়ে বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম ঘরটা ঝাড়ু দেওয়ার পর যে কুলারের জলটা এখানে খালি করে দিই, তারপর ঘরটাও মুছে নেবো, কারণ ছিটে ফোটার জল অনেকটাই পড়ে যায় ঘরের ভিতরে, সেই কারণে দুবারে ঘর মুছতে হয়। তো তার আগে একবারে কুলারটা খালি করে নিচ্ছি, তো জলটা বয়ে নিয়ে আর ফেলতে হবে না, এখানে ফেলে দিলে। তো আর একটা কাজে দুটো কাজ হয়ে যাবে। এই যে বৃষ্টির যে মানে কারণে যে ছাদ থেকে মাটি আসছে, মানে বালি, তারপর ওই সিমেন্টের গুঁড়ো টুড়োগুলো আসছে, কাই আসছে, ওইগুলো ধুয়ে ধুয়ে চলে যাবে ওই সাইডে, কারণ ওইগুলো এসে দরজার সামনে সব জমা হয়ে যাচ্ছিল।
এই কুলারটাতে অনেকটাই জল জমা মানে থাকে, যেমন 2 বালতির থেকেও বেশি হবে বড় বালতিয়ে। তো সব জল এখানে খালি করে কুলারটা আবার জায়গা মতো লাগিয়ে রেখে দিয়েছি, বিকেলবেলা আবার নতুন জল এসে ভরে নেবে। কুলারের জল যদি সময় মতো খালি না করা হয় কেমন একটা স্মেল হয়ে যায় জলের মধ্যে। আগে তো বাইরে থাকা অবস্থায় পোকা হয়ে যেত, এখন আর পোকা হয় না ঘরের মধ্যে থাকা অবস্থায়, তবে হ্যাঁ কেমন একটা স্মেল হয়। আর কি বলতো, এখন মনে হচ্ছে যে কবে ঠান্ডা আসবে, তাহলে কিন্তু কুলারটা বাইরে বেরিয়ে যাবে, চালানো হবে না। কুলারের জলে না বিছানাটা একদম স্যাঁতস্যাঁতে হয়ে যায়, মানে ওই অনেকটা জল বেরোয় জানো তো, আর এই সামনাটা পুরো একদম ভিজে যায়। আর সেই কারণে কয়েকদিন ধরে আর ভালো করে রৌদ্রতেও দিতে পারি না, কারণ কয়েকদিন ধরে ওই যে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, কখনো বৃষ্টি চলে আসছে, মাঝে মাঝে দিচ্ছি তো ভালো করে গরমও হচ্ছে না, যে এরকম রৌদ্র উঠছে। তো সেই হলো সমস্যা। ঘরদোর মুছে ভালো করে পরিষ্কার করে, আর দেখো কিছুটা কাপড় ছিল সেগুলোই ধুয়ে স্নানটা সেরে এসেছি। আর কিছুক্ষণ আগে যেরকম ঝুমঝুমিয়ে বৃষ্টি হচ্ছিল, এখন সেই রৌদ্র উঠে গেছে। তো আমি স্নানে চলে গেছি, আমি ভাবিনি যে রৌদ্র উঠবে। তো দেখো এই জায়গাটাতে পুরো মাটি মুটি সব জমা হয়ে আছে। এখন আবার এই জায়গাটাতে একটুখানি জল মেরে ওয়াইপার মারতে হবে, না হলে কিন্তু একদম পা ফেলা যাচ্ছে না। সন্ধ্যাবেলা যখন মানে বিকেলবেলা যখন পাপাই বেরোবে বাইরে দৌড়ি করবে, ও কিন্তু এইসব আবার নিয়ে ঘাটাঘাটি করবে, তো পরিষ্কার করে না দিলে অসুবিধে হয়ে যাবে। কাপড়গুলো মেলে দিয়ে দেখলাম গাছের গোড়াতে না অনেকটা জল জমে আছে, একদম ভর্তি ভর্তি হয়ে। তো সব কটা গাছের জল খালি করে দিচ্ছি। গাছের নিচগুলো দেখেছি অনেকটা গাছেরই কেমন হয়ে গেছে, আর শেওলা মাটির মধ্যে অনেকটা পড়েছে। তো বৃষ্টি যেহেতু হচ্ছে সেই কারণে মাটিগুলো কুড়েও দিতে পারছি না, কয়েকদিন যাক তারপর মাটিগুলো ভাবছি ভালো করে একটুখানি কুড়ে দেবো। ঘরে 1 প্যাকেট খাদ রাখা আছে, মাটিগুলোতে ভেবেছিলাম মিশাবো খাদগুলো, তবে এখন যেহেতু বৃষ্টি খুব বেশি হচ্ছে সেই কারণে আর মিশালাম না। জাগে গাছের জলগুলো ফেলে দিই। আর এই যে দেখো কত মাটি আসে ছাদ থেকে, কাই তারপর বালি, মানে অনেকটা আসে, জানি না কেন আমার এই জায়গাটা পুরো ময়লা হয়ে যায়। তো একটুখানি ওয়াইপার টেনে, মানে আগে একটু জল মেরে দিয়েছি আর তারপর ওয়াইপার দিয়ে টেনে এখানে রেখে দিয়েছি। বেশি করতে গেলে আবার আমি স্নান করে এসেছি, আমার কাপড় টাপড় ময়লা হয়ে যাবে। স্নানের আগে করে নিলে ভালো হতো, কিন্তু তখন না বৃষ্টি হচ্ছিল জাগে। আর এই যে দেখো পাপাইও আমার সঙ্গে বেরিয়ে এসেছে, পাপাইকেও আমার সঙ্গে স্নান করিয়েছি। আর তারপর চলে এসেছি সিধা রান্নাঘরে। আর রান্নাঘরে এসে একটুখানি চিলা রেডি করব। তাই দেখো আগে সকালবেলা দুধ ফেটে গিয়েছিলো একটুখানি, তো ফাটা দুধটা নিয়ে নিয়েছি, মানে পনির হয়ে গেছে, পনির চিলা রেডি করব। আর তার মধ্যে আটা দিয়েছি, সুজি দিয়েছি। সুজি দিয়ে চিলা খেতে বেশ ভালো লাগে। আটাটা দিই যাতে চিলাটা না হলে না একদম তুলতে পারবো না, ফেটে যাবে, সেই কারণে একটুখানি আটা বা ময়দা দিই যাতে শক্ত হয়ে থাকে। আর তারপরে একটা চিলা অলরেডি ভেজে নিয়েছি, আর তারপর আরেকটা চিলা বসিয়ে দিয়েছি, দশার মতো করে চারিপাশে একদম নেড়ে চেড়ে দিয়েছি গুল করে। আর তারপর ঢাকনা দিয়ে দিয়েছি 5 মিনিট, মানে একদম স্লো স্টিমের মধ্যে ভেজে নিয়েছি। আর তারপর দেখো নামিয়ে নিলাম। তারপর আরেকটা বসিয়ে দিয়েছি, মোটামুটি 3-4টে চিলে হয়ে গিয়েছিল যে কটা করেছি। আর এই পনির দিয়ে চিলা করলে অনেক খেতে টেস্টি লাগে, ডিমের চাইতেও আমার মনে হয় বেশি ভালো লাগে। তো তারপর আবার দেখো এটা ঢাকনা দিয়ে দিলাম, 5 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। দ্বিতীয় চিলাটাও হয়ে গেছে, আর যেহেতু সুজি দিয়ে করেছি অনেকটা স্মুথ হয়েছে, আর খেতে কিন্তু দারুণ লাগে এই চিলাগুলো। আমার চিলা তো ভীষণ ভালো লাগে, আর পাপাইরও বেশ ভালো লাগে। যাকে শরীর খারাপ থাকার কারণে ডক্টর কিন্তু বিলকুল চা খেতে মানা করে দিয়েছে, তবে আমি একটুখানি লিকার চা করে নিয়েছি, তাও চিনি ছাড়া, একটুখানি নুন দিয়েছি এটার মধ্যে। তো বাস আমাদের সন্ধ্যাবেলার খাবার দাবার রেডি হয়ে গেছে, মানে বিকেলের। আর তারপর দেখো সন্ধ্যার সময় যখন বর ডিউটি থেকে আসে, তো তখন আমার জন্য এক জোড়া চপ্পল নিয়ে এসেছে। আগের দিন কি হয়েছে, আমি নিচে নেমেছি, অমনি ডক্টরের কাছে যাবো, অমনি আমার চপ্পল ফেটে গিয়েছিল। তারপর আবার এসে এক জোড়া চপ্পল ঘর থেকে বের করেছি, তো তারপর পরেছি। রাফ ইউজের জন্য আর কি ওই চপ্পলগুলো পরা যায় না, মানে ভালো চপ্পলগুলো পরা যায় না, জল লাগলে ওগুলো নষ্ট হয়ে যায়। আর তারপরে এসে দেখো এখানে সন্ধ্যাবাটিতে ওখানে দেখিয়ে নিচ্ছি, হাত পা ধুয়ে এসেছি ফ্রেশ হয়ে, তারপরে এসে সন্ধ্যাবাটিটা দেখাচ্ছি। আর পাপ্পাই দেখো ওইখানে বসে ফোন কাটছে। সন্ধ্যাবেলায় ওকে যে পড়াতে বসাবো সেইটা হয় না। আসলে কি হয় বলো তো, সন্ধ্যাবেলা তো কাজ থাকে আমার, রান্না বান্না। ওই দিনের বেলা যখন সময় পাই মাঝে মধ্যে একটুখানি বলি যে ABCD ওইগুলো বলো। ও যেহেতু কথা এখনও ওর ফুটেনি, তাই বুঝতে পারছি না কী করব। রান্নাঘরটা পুরো ধুনোবাতি একটুখানি মানে ওই ধূপ জ্বালিয়ে দেখিয়ে নিচ্ছি। ওইগুলো সন্ধ্যার সময় যদি একটুখানি ভালো করে ধূপ দেখাতে পারো বেশ পজিটিভিটি আসে।